হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো এবং ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আমার ব্লগে সবাইকে স্বাগত আর অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছো, অসংখ্য ধন্যবাদ। তো দেখো, অনেক দিন ধরে মনে খুব ডাকছে যে একটু যাই দক্ষিণেশ্বরে যে পুজো দিয়ে আসি। চলেই এলাম মায়ের পুজো দিতে। আর সত্যি পুজোটা দিয়ে মনটা পুরো শান্তি হলো। তো এসেই প্রথমে ঘাটে চলে আসলাম, মানে গঙ্গার ঘাটে একটুখানি বাড়ির থেকে তো স্নান টান করেই এসেছি, বাট তবু গঙ্গার ঘাটে আসলাম একটু পা হাত পা ধোয়ার জন্য আর একটু গায়ে জল ছিটিয়ে নেওয়ার জন্য, যেহেতু পুজো দিতে যাব। তো যাই হোক, বেরোনোর সময় মানে ঢোকার সময় আমরা দেখছি যে প্রচুর লাইন। আর দেখো, চলে এসেছি এখানে ডালা নিতে। আর আমার ডালা নেওয়া হয়েই গেছে। আর ওখানে তো ফোন অন রাখা যাবে না, তো যার জন্য জমা দিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, পুজোটা দিয়ে নিই তারপর। তো চলো। আর এই দেখো, পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছি এখানে একটু রেস্ট করছি। প্রচণ্ড লাইন, আগেই তোমাদের বলেছি যে ঢোকার সময় প্রচণ্ড লাইন ছিল। আমরা প্রচণ্ড জলদি করে একবার এই লাইনে ঢুকছি, একবার ওই লাইনে ঢুকছি, মানে অনেকগুলো লাইন, যেহেতু মন্দিরের ভেতর অনেকগুলো লাইন পড়ে। কোনো সময় কোনোটা আগে হয়ে যায়, কোনো সময় অনেক অন্য লাইন দেরিও হয়। তো যাই হোক, আমরা শুধু চেষ্টা করছি যে তাড়াতাড়ি করে যেন পুজোটা দিই। আর প্রচণ্ড হারে দক্ষিণেশ্বরের নিচে যে গ্রাউন্ড, নিচের যে ফ্লোরটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, পা রাখা যাচ্ছিলো না। তো যাই হোক, ভালোভাবেই পুজোটা দিয়েছি। আর দেখো, এসে এবার একটু ভাবলাম যে একটু বসি, কারণ গরমও পড়েছে আর ভালোও লাগছে না ঠিক, গরমে অস্থির করছে শরীর। তো যাই হোক, একটু বসে রেস্ট করছি, করতে করতে আবার মেয়েকে নিয়ে একটু ঘুরছি। আর মেয়ে তো যেখানেই পারছে সেখানেই হাত ছেড়ে দৌড়াদৌড়ি করছে। আর এই বেরিয়ে চলে আসলাম, দেখো কত মাংকি দেখতে পেলাম। তো ভিডিওটা করেই নিলাম, এত সুন্দর মুহূর্ত, ভিডিওটা করেই নিলাম। আর এক জায়গায় দেখো কতগুলো, অন্যবার আসলে পরে দেখাই যায় না একটাও, এবারে যাই হোক এতগুলো একসঙ্গে দেখতে পেলাম। আবার নিমেষের মধ্যে ওরা চলে যায়। তো ওর পাপা গেছে ওদিকে খাবার আনতে, দেবে বলে, হনুমানকে খেতে দেবে বলে, ছেলে দেয়নি কোনোদিনও, তাই খাবার দেবে বলে আনতে গেছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি। তো দেখো কত সুন্দর লাগছে। আর প্রতিটা হনুমানের ছোট বেবি রয়েছে, পুরো একদম কি বলবো, খুবই ভালো লাগছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর আমরা বেরিয়েও যাবো, অনেকটাই টাইম হয়ে গেছে, এসছি অনেকটাই টাইম হয়ে গেছে। তো এখন এই 5:30 পৌনে 6টা বাজে, হালকা হালকা হয়ে গেছে, দেখো অন্ধকার ভাব হয়ে গেছে। আর এদিকে মেয়েটা শুধু পাচ্ছে, খেলছে, পড়ে খেলছে। আজকে ও রেস্টই পাইনি, আজকে শুধু দৌড়াদৌড়ি করেছে। তো যাই হোক, ভালোই আজকের দিনটা এনজয় হলো। আর মাকে পুজো দিয়ে তো মনটা এমনি শান্তি হলো। তো যাই হোক, আমরা একটুখানি কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আর তারপরে বেরিয়ে যে সোজা বাড়ি। আজকে প্রচুর এমনি ধাকল গেছে। তো যাই হোক, চলো তাহলে তোমার ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো, চলে এসেছি খাবার স্টলে। তো এই যেখান থেকে ডালা নেওয়া হয় ঠিক তার পাশেই খাবার স্টল। সব ধরনের খাবার পাওয়া যায়, ফ্রুট থেকে নিয়ে আইসক্রিম, যাবতীয় সব কিছু, প্লাস কেনাকাটি জিনিসও এখানে পাওয়া যায়। ঠাকুরের মূর্তি, বাসন কোসন সব কিছু পাওয়া যায়। তোমরা যারা এসছো তারা তো অবশ্যই জানো। তো যাই হোক, খাবারের স্টল থেকে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে গেলাম। একদম সামনে এসে আবার একটু বসলাম, মেয়েটা বায়না করছে যাবে না, এখানে খেলবে। তো ওই যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখেছে, তো ও খেলবে। তো যাই হোক, এখানে বসে আমরা বসে পড়েছি আর ও খেলছে আর ভিডিওটা করছি। তো ভিডিওটা বড় হয়ে যাবে, আর বেশি বড় করব না। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও খুব তাড়াতাড়ি। তো চলো তাহলে, এখনকার মতন টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পড়ে যাবে,